স্যার আমরা তো এক্স্যাক্ট সাসপেক্ট এখনো শনাক্ত করতে পারিনি, তবে আমার বেশ কয়েকজনকে সন্দেহ হচ্ছে স্যার। বলো কি, কয়জন তারা? স্যার মোটামুটি 8-10 জনকে আমার সন্দেহ হচ্ছে। এক মার্ডার মামলায় 8-10 জনকে সাসপেক্ট বলে মনে হচ্ছে? জি স্যার, কারণ তারা কেউই সত্যি কথা বলছে না, সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে স্যার। ভিকটিমের বয়ফ্রেন্ডকে পেয়েছো? জি স্যার, বয়ফ্রেন্ডকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছি স্যার। যেটা ভালো মনে হয় করো, আর আমাকে আপডেট দাও, তবে মিডিয়া থেকে সাবধান। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। কী ব্যাপার, ওনার গায়ে হাত দিয়েছেন নাকি? স্যার উনি পুলিশের গাড়ি থেকে পালাতে নিয়েছিল। ইনফ্যাক্ট উনি ঢাকার বাড়ি যাওয়ার প্ল্যান করছিল। পুলিশ দেখে পালানোর তো কিছু নেই। আপনি যদি অপরাধ না করে থাকেন তাহলে ছাড়া পেয়ে যাবেন, ভেরি সিম্পল। বাট সত্যিটা বলতে হবে। জি। দেখেন তো এই মেয়েটাকে চিনেন কি না? ইনি তো আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ। তাহলে ওনাকে মার্ডার করেছেন কেন? কি বলতেছেন আপনি এগুলো? আমি কেন মার্ডার করতে যাব? ইনফ্যাক্ট গতকালকে আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল। এই হোটেলে আমরা গতকালকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আসছিলাম। সরি একটু ইন্টারাপ্ট করি, লাভ অ্যানিভার্সারি মানে ভালোবাসার বার্ষিকী? জি, আজকের দিনটাতে আমি ওকে প্রপোজ করছিলাম। ও আসলে আমার কিছুক্ষণ আগে হোটেলে চলে আসে, আর আমি রুমে ঢোকার পরই সারপ্রাইজ! আমি আসলে অনেক নার্ভাস ছিলাম। আমি লিটারালি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ফোন বন্ধ করে আমি এখান থেকে জাস্ট পালায় যাই। মানে আপনি যাকে ভালোবাসেন তাকে মৃত অবস্থায় দেখে আপনি ফোন অফ করে পালিয়ে গেলেন? একবারও কি মনে হলো না তাকে হসপিটালে নেই, পুলিশে ইনফর্ম করি? এটাই আপনার ভালোবাসা? আর সেই ভালোবাসা পালন করার জন্য আপনি হোটেলে চলে আসছেন। আমি যদি বলি পরিকল্পিতভাবে আপনি মেয়েটাকে খুন করেছেন? ট্রাস্ট মি ভাই, আমি কেন মারবো ওকে? আই ইউজড টু লাভ হার। সেটা কোর্টে প্রমাণ হবে। অল সাসপেক্টকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। মিস্টার আনন্দ। জি স্যার। আপনি অদ্ভুত একজন মানুষ। জি স্যার। আপনার হোটেল থেকে এতগুলো মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, তবু আপনি হাসছেন। ইটস মাই ডিউটি স্যার। আমার তো মনে হয় আপনার বউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তখনও আপনি হাসবেন। ইউ আর রাইট স্যার। আমার বউ যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও আমি এক ফোঁটা কাঁদিনি, তাকেও আমি হাসি মুখে বিদায় দিয়েছি স্যার। বলেন কি? উনি এখন কোথায়? সে তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে গিয়েছে স্যার। আহারে জীবন, আমিও যদি আপনার মতো সব সিচুয়েশান এরকম হাসি মুখে হ্যান্ডেল করতে পারতাম তাহলে আমার জীবনটাও হয়তো অন্যরকম হতে পারত। স্যার চেষ্টা করলে আপনিও পারবেন। পারবো? জি স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আমি আশা করব ফার্দার কোনো ইনফরমেশন লাগলে আপনি আমাকে হেল্প করবেন। অবশ্যই স্যার। নাইস মিটিং। থ্যাংক ইউ। কি মিস্টার তহিদ, কি অবস্থা?
রুম সার্ভিস ম্যাম। মিস্টার বুলু, রুম সার্ভিস ম্যাম। ম্যাম, রুম সার্ভিস। কি মিস যারা, কি বুঝলেন? জি স্যার, কিছু বুঝিনি। কিন্তু আপনার চোখ তো বলছে অন্য কথা, আপনি আমার চাইতে বেশি বুঝছেন। স্যার আমি কিছু বুঝতে পারছি না, সরি। আপনি যতই লুকান, আপনার চোখ কিন্তু সব সত্যি কথা বলে দিচ্ছে। স্যার আমি আসলেও কিছু বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ার কাট করে বলবেন আমাকে। অ্যাক্টিং মিস যারা, আপনি আমাদের এখানে জব না করে যদি অ্যাক্টিং করতেন তাইলেও কিন্তু খুব ভালো করতেন। জি স্যার। ঠিক আছে। কি? No sir, thank you. Thank you sir. ধন্যবাদ স্যার। অনেক দোয়া করুন স্যার। ঠিক আছে, কিছু লাগলে অবশ্যই আমাকে বলবেন স্যার। হ্যাঁ।